গোবান নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু। 17তম বার্ষিক আজিমুশান ইসলামী জলসা, স্থান চমৎকার। সভাপতি মোহাম্মদ ফজল মিয়া সাহেব, সহসভাপতি মোহাম্মদ আলকাস মিয়া সাহেব, প্রধান অতিথি হজরত মাওলানা ফয়সাল আহমদ হেলালি সাহেব, প্রধান বক্তা ফিরজাদা হাফেজ মোহাম্মদ সুজন শাহ তাহেরি সাহেব, বিশেষ অতিথি হজরতুল আল্লাহ মাওলানা জসিমউদ্দিন জাহাদি সাহেব, উপস্থিত নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার নিশি বসে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে আজকে এই বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ করে দিয়েছেন। শাহানশার দরবারে সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সবুজ ভাই, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। বন্ধুগণ, আল্লাহ কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মারহাবা বলেন। আল্লাহ বলে, নিশ্চয়ই সাবধান করে দিলাম, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া থাকতে আমাদের চিন্তার কোনো শেষ নাই, আমাদের সমস্যার কোনো শেষ নাই, আমাদের বিপদের কোনো শেষ নাই, আমাদের মুসিবতের কোনো শেষ নাই। আর আল্লাহর ওলি যারা চলে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও আল্লাহ বলে ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বন্ধুগণ, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির নাম আমরা শুনেছি, কি বলেন ঠিক কিনা? যার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। নাম কি? খাজা উসমান হারুনি খাজা মাইনুদ্দিন চিশতিকে রাসূলুল্লাহর রওজা মুবারকে নিয়ে গেলেন। আমার প্রিয় নবীজির রওজায় সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে যে সালামটা দিয়েছে, নবী কি সালামের জবাব দিছেন? নবী হায়াতুন নবী, নবী জিন্দা নবী। অনেকে মনে করে নবী মরে গেছে। নো, নবী মরে নাই। নবী প্রত্যেকটা মুমিনের সাথে রয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আন-নাসি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন তাদের সঙ্গে নবীজি আছে, আছে না নাই? খাজা উসমান হারুনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় মাইনুদ্দিনকে আপনি কবুল করেন। নবীজির রওজা থেকে আওয়াজ আসতেছে, ও উসমান হারুনি, তোমার এই মাইনুদ্দিনকে আমি ভারতবর্ষ পাঠাই দিলাম, সেখানে গিয়া সে ইসলাম প্রচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পিসাব বললেন, বাবারে, পাকিস্তান লাহোর শহরে একটা মাজার আছে, নাম হলো দাতাগঞ্জে বক্স।
আমাদের দেশে এক শ্রেণী বের হয়েছে, তারা মাজার চিনে না, তারা খানকা চিনে না, বরং বলে বাংলার জমিন থেকে খানকা বিদায় করে দিবে। এরকম বলে কি বলে না? আমরা বলেছি এটা ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালাল শাহপরান বাবা শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির দেশ। এই জমিনে খানকাও থাকবে, মাজারও থাকবে, কি বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি লাহোর শহরে দাতাগঞ্জ বক্সের মাজারের সামনে মুরাকাবা করতেছে আর বলতেছে, আল্লাহর ওলি আপনি আমাকে দেখা দেন। আল্লাহর ওলি আসে না, 41 দিন মুরাকাবা করলেন। কয়দিন? ফজরের নামাজটা পড়িয়া তিনি যখন আজমির শরীফ চলে যাবে, তখন বলতেছে আপনি তো এখনো আমার চোখের সামনে আসলেন না। দাতাগঞ্জে বস বলতেছেন আপনি রাসূলুল্লাহর রওজা থেকে আসছেন, আপনার কাছ থেকে আমি ফায়েজ বরকত পাইতেছি। কি পাইতেছি? একজন আল্লাহর ওলি আরেকজন ওলিকে চিনে কি চিনে না? বাবা শাহজালাল বাবা শাহপরান কি চিনে কি চিনে না? বাবা শাহ আলী বাবা গোলাপ শাহকে চিনে কি চিনে না? বাইজিদ বুস্তামি শাহ মুকদুমকে চিনে কি চিনে না? আমানত শাহ মিসকিন শাহকে চিনে কি চিনে না? শরফুদ্দিন চিশতি বাবা যার মাজার হলো হাইকোর্টে, তিনি বাবা নাজিমউদ্দিন চিশতিকে চিনে কি চিনে না? আল্লাহর সমস্ত আউলিয়া একরাম একজন ওলি আরেকজন ওলিকে চিনে, কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ বলতেছে আপনার রাসূলুল্লাহর রওজা থেকে আসছেন, আপনার থেকে আমি ফায়েজ বরকত পাইতেছি, এই জন্য আপনার সামনে আমি আসি না। আল্লাহর ওলি খাজা বাবা আজমিরি তিনি ভারতবর্ষে ঢুকলেন। আইনা সাগরের তীরে তারাগড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে বসবাস করতেন পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ খবর পাইলেন একজন দরবেশ আরব দেশ থেকে এসেছে ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য, কিন্তু জায়গাটা হলো এটা পৃথ্বীরাজের এলাকা। বললেন এই দরবেশকে বলে দাও এখান থেকে চলে যাওয়ার জন্য। বললেন আপনি এখান থেকে চলে যান আরব দেশে, এখানে থাকা যাবে না, এটা আমাদের বাদশার এলাকা, পৃথ্বীরাজের এলাকা। বললেন তোমাদের বাদশাকে এখান থেকে চলে যেতে বলো। আল্লাহু আকবার বলেন। এত বড় সাহস মাইনুদ্দিন, আমাকে এখান থেকে চলে যেতে বলে, আমি হইলাম এদেশের বাদশা। পরের দিন হবে ফাইনাল খেলা, পুরা 100 কিলোমিটার বেড়া দিয়া ফেলছে। খাজা বাবা যেন উজু না করতে পারে, পানি ব্যবস্থা না, পানি ব্যবহার না করতে পারে। খাজা মাইনুদ্দিন চিশতি উজু করবেন, পানিকে ডাক দিলেন, পানি রে তুমি কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তা আমারে চিনুনি, আপনি হলেন মাইনুদ্দিন, তাহলে আমার লুডার ভিতরে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, তোমার দিদার পাইলে ধন্য মোরা। সারা বিশ্ব করছ পাগল আজমিরে ঘুমায়া, আজমিরে ঘুমায়া, আজমিরে ঘুমায়া, তোমার দিদার পাইয়া বাবা ধন্য মোরা। হায় হায় তোমার দিদার পাইয়া বাবা ধন্য মোরা। হায় হায় খাজা গরিব নওয়াজ আজমিরি ওয়ালা, তোমার দিদার পাইলে ধন্য মোরা। খাজা বাবা আজমিরির দিদার আমরা পাইতে চাই কি চাই না? গাউস সাবাকের দিদার চাই কি চাই না? বাহাউদ্দিন নকশবন্দির দিদার চাই কি চাই না? আল্লাহর ওলিদের দিদার আমরা চাই, ফায়েজ চাই, বরকত চাই, কি বলেন ঠিক কিনা? পৃথ্বীরাজ পরের দিন দেখতেছে ভারতবর্ষে হাহাকার লেগে গেছে। বন্ধুগণ তারপরে খাজা বাবা আজমিরি আর একটু বদনার ভিতর থেকে, লোডার ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে। আইনা সাগরের পানি পুরা ভরপুর হয়ে গেছে। খাজা বাবা একটা তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের তাকবীরে পাওয়ার আছে না নাই? বাবা শাহজালাল নাসিরউদ্দিন সিপাহী জালা যে তাকবীরটা দিয়েছিলেন, গোরগোবিন্দর বিল্ডিং ভেঙে চুরমার হয়েছিল। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আজকের মাহফিল কবুল করুক। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে আমি এই দিক সেদিক করবো না, এতটুকু সময়ের ভিতরে আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।